নবী সৎ পথে থেকে যদি আমার ইবাদত বন্দেগী করিস অন্তিমকালে আবার তোরা বেহেশতে আসতে পারবি। তাহলে আপনি পৃথিবীর বুকে আসলেন, আমি পৃথিবীর বুকে আসলাম, আমি কথা দিয়েছিলাম ভালো কর্ম করবো, এখানে এসে যদি আমি খারাপ কর্ম করি সেই দোষটা কখনো আল্লাহকে দেওয়া যাবে না, ভগবানকে দেওয়া যাবে না। মদ খেলে মদের একটা দাহিকা শক্তি আছে, আছে কিনা? মদ খেলে দাহিকা শক্তি আছে না? তিন মাতাল মদ এইরকম গিলা গিলিছে, মানে একটু বেশি হয়ে গেছে, ডোজ বেশি হয়ে গেছে, যেটা বেশি খাইছে ওটা কাছে মনে কর যে আমি মরে গেছি, তোরা দুইজন আমার পচা পেটি দিয়ে ফাঁসাই দেবে না, পচা পাটি দিয়ে পেঁচাইয়ে হরিবল করে সরানো নিয়েছ। ওই মদ খাওয়া দল জমাতা ওরা আর যে কথা সেই কাজ, পচা মাটি দিয়ে ওই যেটা বেশি খাইছে ওইটা পেঁচাইয়ে বলো হরি হরিবল মনে করে নিশামতি বাজারে গেছে। এক দিয়ে সবাই দেখো সে ভাই এই শালা মরিচের ঘোরাবো সরান কোন দিকে, যেই কইছে ওই পচা মাটি ভাগ করে মিটমিটে তাকাশই মরা না। সবাই ভাব দিছে তো মরি নাই যে জানতো না, একটা কবক দিয়ে গেছে, কিন্তু সরান কোন দিক করে তো ঘোরাই হবে। আর একটু আগে যখন ওই বাজারে ভবনটা গেছে অমিত দ্বারা ওই এশিয়া ব্যাংকের নিচে গেছে, ওই জায়গায় গেলি কজনের কাছে জিজ্ঞাসা করছে শালা মরিচকে ঘোরাবো সরান কোন জায়গায়, সরান কোন দিক দেখাতে গেছে, এর ভিতরে কিন্তু এই পচা মাটির মধ্যে মাথা বেরিয়ে গেছে। সবাই বলছে কিন্তু মরি নাই একটি দেখলা। এইবার তখন আমরা শুনি সামনে আসছে আর যখন আগে হয়ে গেছে দুটো মেয়ে আসতেছে স্কুলের থেকে, মনি রে এ ঈদের শ্মশান কোন দিক রে, ইসের মধ্যে শ্মশান কোন দিক, এই সার গ্রামের শ্মশান কোন দিকে একটু কইতে শালা মরিচের ঘোরাবে, দেখেছি পচা মাটির মধ্যে মাথা বেরিয়ে দিয়া তা কি রে কয়সেরিটা ঘোরাবে কুতকুতো তাকাচ্ছে। তখন ওই দেখি যাই মেয়েটা কাছে কি সরান আমরা চিনি দিশে দেওয়া না হইয়ে ওই পচা পাটির ভিতরে হাত পা ভালুই দিয়ে করছে এ মনি শ্মশান আমি মানে চিন্তামটা মরিয়ে গেছি বলে প্রতিবাদ দিয়েছিলি। শ্মশান আমি মানে চিন্তা আমি আজকে মরিয়ে গেছি বলে প্রতিবাদ দিয়েছি। তো মদ খালি মদ জ্যান্ত মানুষও মরা হয়, আর এই দশটা তোমরা ভগবানকে দেখো ওই তিনটে মাতলামি করছে, ওরা ভগবান করাচ্ছে না। ভগবানের কি বুঝতে পারতেছেন তো? গল্পটা ঠিক আছে কিনা কর জবাব কিন্তু গল্পের দিয়ে দিচ্ছি, যাক জবাব দিলাম হয়েছে তো, এটার জবাব দিলাম। তাহলে বাবা যে 10 বিঘা সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিল, সৎ পথে চলতে বললো, সে যদি মদ গাঁজা খায় এর জন্য বাবা দায়ী নয়, বাবা তো বলে গেছে, বাবা বলে চলে গেছে। এরপরে সন্তান যদি অধগতি হয় এটা হয় কার জন্য? এটা সন্তানের নিজের কর্মফলের জন্য, বাবার জন্য নয়। আরো একটা প্রশ্নের জবাব দিলাম। এইবার একটা প্রশ্ন করে গেছে, তুমি আমার কথা নেও। কুরুক্ষেত্রে যে যুদ্ধ সংগঠিত হয়, তুমি কৃষ্ণ তুমি কি করলে? তুমি দুই পক্ষের মাঝখানে ছিলে, তুমি কেন এই যুদ্ধটাকে ঠেকালে না? তুমি কেন অর্জুনকে মিথ্যা আশ্বাস দিলে? তুমি কি বললে যে তুমি যদি যুদ্ধে জয়লাভ করো তাহলে তুমি রাজা হবে, আর যদি মারা যাও মৃত্যুর পরে তুমি স্বর্গে যাবে। এই যে তুমি মিথ্যা কথাটা বললে, এই যে তুমি কি আশ্বাসটা দিলে, প্রলোভন দেখালে, এই প্রলোভনটা দেখালে কেন? এই যুদ্ধ তুমি কেন বাঁধালে? বাবারে আমাদের গ্রামে গ্রামে যুদ্ধ চলছে না, কিছু মনে করবেন না, আমি কিন্তু সাম্যবাদের পরে কয়টা কথা বলছি, কারণ গায়ে হলে আমার দোষ না। আমাদের সমাজের কিছু মানুষ চাই যুদ্ধ বাঁধাতে, আমাদের সমাজে কিছু মানুষ চায় একটা গোত্রের সঙ্গে আর একটা গোত্রের সংঘাত বেঁধে থাকবে। এই বেঁধে থাকলে কি হবে? ওই কিছু মানুষের স্বার্থ সিদ্ধি হবে। বাস্তব কথা বলছি, কিন্তু আপনারা গায়ে টেনে কিন্তু নেবেন না, শাস্ত্রের যে কথাটা আমি বলছি। এক গোত্রের সঙ্গে আর এক গোত্রের যখন যুদ্ধ সংগঠিত হবে তখন কি হবে? ওই মাঝখানে যে সমস্ত ব্যক্তিবর্গরা এই দুই পক্ষের ভিতরে মিল করাবে, এদের পকেটটা ভারী হবে, এদের মূল্যায়ন বাড়বে। এই জন্য সমাজের কিছু কুচক্রী মানুষ চায় যুদ্ধটাকে বাধাতে, আর সমাজের কিছু ভালো মানুষ চায় এই যুদ্ধটাকে ঠেকাতে। ঠিক তদ্রূপ কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল মা, এই যুদ্ধটা কৃষ্ণ ঠেকাতে চেয়েছিল, আবার কেউ কেউ এই যুদ্ধটাকে বাধাতে চেয়েছিল। যুদ্ধটা বাঁধিয়েছিল কে? যুদ্ধটা বাঁধিয়েছিল শকুনি। আমাদের সমাজেও কিন্তু শকুনি আছে, এই শকুনির থাবায় আমাদের সমাজটা শেষ হয়ে যাচ্ছে। আজকে মহাভারতটা, এই যে মহাভারতের যে যুদ্ধ, এই যুদ্ধটা কেমন যুদ্ধ? এই যুদ্ধটা আমাদের সমাজে চলছে, হিন্দুর ভিতরে চলছে, মুসলমানের ভিতরে চলছে। এই যুদ্ধটা কেমন করে বাঁধে একটু দেখেন।
আমি ছোট্ট করে কথাটা বলছি, হিসাব রাখেন, দেখেন যুক্তিতে আসে কিনা। যেদিন দুই পক্ষের ভিতরে যুদ্ধ সংগঠিত হবে, বলে বলি কাব্য হবে, যুদ্ধ বাঁধে বাঁধে প্রায়, এই সময় আমি দেবো তার সত্য পরিচয়। আজকে কৃষ্ণের ভাই হচ্ছে বলরাম, কৃষ্ণের ভাই সবাই বলরাম। বলরাম কৃষ্ণকে ডাক দিয়ে বলছে, ও কৃষ্ণ, তুই মাঝখানে আসিস, আজকে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে, এই যুদ্ধটা তুই ঠেকাতে পারিস না? তুই যদি চেষ্টা করিস এই যুদ্ধটাকে তুই ঠেকাতে পারিস। এই কথাটা যখন বলেছিল, কৃষ্ণ মাথা নিচু করেছিল। একটু পরে ডাক দিয়ে বলছে, দাদা করিব না, আমি হাজার চেষ্টা করলেও কিন্তু এই যুদ্ধটাকে বাঁধানো থেকে আমি যুদ্ধটা বন্ধ করতে পারবো না। বলছে কেন? তুই যুদ্ধ বন্ধ করতে পারবি না? বলছে না। বলছে কেন পারবি না? ডাক দিয়ে বলছে, তাই দাদা, এই দুই পক্ষের মানুষগুলো প্রতিজ্ঞা পালনটাকে ধর্ম মনে করে। আমার হিসাব নিয়ে যান, আমাদের সমাজে গন্ডগোল আজকে মিটে যাবে, আমাদের সমাজের গন্ডগোলটা মিটে যাবে যদি আপনি এইটা লক্ষ্য করে শোনেন। আমি তো বাড়ির পরে ছেলে, বলে যাচ্ছি কথাটা শোনেন। এত সময় ছেড়ে দিতাম, কিন্তু বলছি কেন, আপনারা বসে আছেন, আর দুটো কথা বলে শেষ করবো। পরিবর্তন না, কৃষ্ণ বলছে এই যুদ্ধটা বন্ধ হতো, কিন্তু আমি যুদ্ধটা বন্ধ করতে পারছি না। কেন পারছি না? এরা প্রতিজ্ঞা পালনটাকে ধর্ম মনে করে। আমাদের সমাজে যখন দুই গ্রুপের ভিতরে যুদ্ধ গন্ডগোল বাঁধে অবস্থায়, ঠিক সেই সময় আমাদের জেদটা কাজ করে। কি সুভাষ বিশ্বাস মেম্বার এই কথা কইছে, আমি কিন্তু সেটা মানি না, আমি প্রতিজ্ঞা করেছি সুভাষের দলের বিরুদ্ধে আমি কাজ করব। এই যে প্রতিজ্ঞা, সুভাষ মেম্বার মনে মনে চিন্তা করতেছে, ব্রিটিশরে এক লাভের তলে শুয়ে আমি মানুষ করলাম, ও আমার বিরুদ্ধে কথা কয়, ওর পক্ষে আমি নাই, ও যা করবে তার বিরুদ্ধে আচরণ আমি করব। আমি প্রতিজ্ঞা করলাম, আমি সুভাষ মেম্বার, ব্রিটিশের দলের থেকে আমার দলটা বেশি ভারী করে ব্রিটিশের সর্বনাশ আমি করব। প্রতিজ্ঞা চলছে কিন্তু দুই পক্ষের ভিতরে। আমি প্রতিজ্ঞা করছি ওই পক্ষের সঙ্গে আমি যুদ্ধ করে জয়লাভ করবো, আর ওই পক্ষ প্রতিজ্ঞা করছে যে কোনো মূল্যে ব্রিটিশকে হারাতে হবে। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল শুধুমাত্র এই কারণে। ডাক দিয়ে বলছে, দাদা তুমি বললাম, তুমি বলছো এই যুদ্ধটাকে ঠেকাতে, আমি এই যুদ্ধটাকে বন্ধ করতে পারতাম, কিন্তু আমি বন্ধ করতে পারছি না। কেন জানো? এই দুই পক্ষের মানুষ প্রতিজ্ঞা পালনটাকে ধর্ম মনে করে, কিন্তু প্রতিজ্ঞা পালন সবসময় ধর্ম হতে পারে না। উদাহরণটা কেমন? মনে করেন আমি আপনাকে একটা কটু কথা বলেছি, বলার পরে আপনার রাগ হয়েছে। আমি যখন জানতে পেরেছি জামাই ওর সঙ্গে খারাপ আচরণ করেছি, আপনি প্রতিজ্ঞা করেন যে ব্রিটিশের গান জীবনে শুনবো না। কিন্তু আমি যখন জানতে পারলাম জামাই ব্যথা পেয়েছে, আমি যদি আপনাকে বলি জামাই আমার অন্যায় হয়ে গেছে, আমার ছেলে হিসেবে ক্ষমা করে দেন, আপনার কর্তব্য কি আমায় ক্ষমা করা? কিন্তু আপনি যদি মনে করেন না, আমি ব্রিটিশের শিক্ষক, ওকে আমি শিক্ষা দিয়েছি, আজকে আমার স্তরে অপরাধ করেছে, আমি প্রতিবাদ করেছি, আমি আজকে প্রতিজ্ঞা করেছি ব্রিটিশের গান জীবনে শুনবো না, এটা কিন্তু আপনার পাপ, এটা আপনার পাপ। যখন আপনি আমাকে ক্ষমা করে আমাকে সুযোগ দেবেন শুধরানোর, তখন আপনি পুণ্যের কাজ করছেন। আর আমি তখন আমার অন্যায়টা বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, অপরাধটা কিন্তু আপনার ঘাড়ে গিয়ে পড়ছে। কি যুক্তি আছে কিনা কথাটা দেখেন। ঠিক তদ্রুপ ডাক দিয়ে বলছে, ভাই এই কৌরব এবং পাণ্ডব যারা, এরা প্রতিজ্ঞা পালনটাকে ধর্ম মনে করতো, কিন্তু প্রতিজ্ঞা পালন কখনো ধর্ম হতে পারে না। এরা এক একজন প্রতিজ্ঞা করেছিল। কে কি প্রতিজ্ঞা করেছে জানেন? বলে বলি আপনাদেরকে ঠাই, এই কৌরব আর পাণ্ডবদের ভিতরে যুদ্ধটা কখন লেগে যায়? একদিন দুর্যোধনেরা, ওরা 100 ভাই, আর পঞ্চ পাণ্ডবরা 5 ভাই এক জায়গায় খেলা করছে। যখন এক জায়গায় খেলা করছে, ঠিক সেই সময় পঞ্চ পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতার নাম হচ্ছে যুধিষ্ঠির। এই যুধিষ্ঠির কিন্তু বাবা ঔরসে জন্মগ্রহণ করে নাই। এই যুধিষ্ঠিরের বাবা হচ্ছে কি জানেন? বাবা হচ্ছে ধর্মরাজ, অর্থাৎ যমরাজ আশীর্বাদ করেছিল কুন্তিকে, সেই আশীর্বাদের ফলে সন্তান হয়েছিল কে? যুধিষ্ঠির। এই যখন খেলা করছে ভাইদের সঙ্গে যখন খেলা হচ্ছে, ওই খেলার মাঠে আমরা যখন খেলা করি, খেলা হচ্ছে, এর ভিতরে দুর্যোধন ছিল অসামাজিক মানুষ। দুর্যোধন ডাক দিয়ে বলছে, তাই ও দাদা, দাদা ও বড়দাদা যুধিষ্ঠির, বলছে কি? বলছে তোমার যদি, তুমি তো জমের বাচ্চা। দেখেন প্রথম কথাটা, যদি প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়, তার দুর্বলতার জায়গাটা আগে বেছে বের করতে হয়। তাই আজকে 5 ভাই
তারা নিরীহ, তাদের ঘায়েল করবার জন্য কি বলেছে, ও দাদা ডাক শুনতেছো না, তোমরা যদি জমের বাচ্চা কই আমি ডাক শুনবা না। ব্যক্তিগত আক্রোশ যখন করলো, একদিন বলছে ভাই আমি তোর বড় দাদা, তুই আমাকে জমের বাচ্চা বললি, তা বলছে তোমার জমের বাচ্চা বলবো না তো বলবো কি, তোমরা 5 ভাই, কেউ তো আর বাবার ঔরসে জন্মগ্রহণ করো নাই, তুমি আইছো জমের আশীর্বাদে, আর দুজন আইছে অশ্বিনী কুমার দেবের আশীর্বাদে, আর একজন আইছে সূর্যের আশীর্বাদে, পবন পুত্র পবনের আশীর্বাদে। তুমি তোমরা যে পাই ভাই, তোমাকে একজন তো বাবা জন্ম দিলাই, তোমাকে যারা যারা জন্ম দিয়েছে আশীর্বাদ দিয়েছে তাকে নামতে কি সমস্যা কি, তাই তোমার জমির বাচ্চা বললাম। যখন বলেছে তখন আপনি যদি আমাকে ব্যক্তিগত আক্রোশ করেন, আমিও চিন্তা করবো আপনার দুর্বলতা কোন জায়গায়। তখন যুধিষ্ঠির ডাক দিয়ে বলছে ভাই রে, তুই আমাকে জমির বাচ্চা বললি, আমি তোর যদি ভাড়ার বাচ্চা কই। বিশ্বকাপ খেলা লাগিয়ে গেছে, হ্যাঁ আমি যদি, তুই আমাকে জমের বাচ্চা বললি, আমি যদি তোকে ভাড়ার বাচ্চা কই, ভাই দাদা খবরদার করিব না, আমাকে ভাড়ার বাচ্চা কবি না। আমারে ভাড়ার বাচ্চা কেন কইস, নিজের বাবার নাম ডাকতে আমার ভাড়ার বাচ্চা বানাইস, মেলা কথা কইস যা তোর মার কাছে শুনে দেয়। খবর ভাবিনি, দুর্যোধন রাগের আগুন্বিত হয়ে মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, মা দাদা আমাকে ভাড়ার বাচ্চা করলো কেন? বলছে আমি জানি না, তুই তোর দাদা তোর মানে দাদু সুবল দাদার কাছে যা। সুবল দাদার কাছে তখন গেছে, ডাক দিয়ে বলছে, ও দাদু ভাই তুমি আমার কথা বলবে, ওই যে যুধিষ্ঠিরের এত বড় স্পর্ধা, আমরা 100 ভাই, ওরা 5 ভাই, ওদের গিলে খেয়ে ফেলতে পারি, ওরা আমাকে ভাড়ার বাচ্চা কয়, কারণ কি তোমার বলতে হবে। দাদু রাগ করিস না, তুই না যায় খণ্ডন, তোর মা আমাদের রাজ্যে, তোর মা যখন ছোট্ট নিয়ে সত্য কথা বুঝাইতে আমাদের রাজ্যে একবার নারদ মুনি এসেছিল। নারদ মুনিকে তখন যখন তোর মার হাত দেখালাম, উনি কুষ্টি বিচার করে দেখতে পায় যে এই মেয়েটা যখন স্বামীর ঘরে যাবে, স্বামীকে যখন বাসর ঘরে স্পর্শ করবে, ওর স্বামী মারা যাবে, ও স্বামী ঘাতিনী হবে। এই কথাটা যখন বলেছিল, তখন আমি তখন নারদকে ডাক দিয়ে বলছিলাম যে তুমি আমার কথা নাও, তাহলে কি করলে আমার মেয়েটা এই অভিশাপ থেকে মুক্তি পাবে, তুমি একটা বিধান দাও। নারদ তখন ডাক দিয়ে বলেছিল, তাই রাজা মশাই তুমি আমার কথা বলবে, আমি যে বিধান দেবো তুমি কি তা মানবে? আজকে বলেছে যুদ্ধ বাঁধলো কেন, এই নারদ যুদ্ধ বাঁধানির দলে। নারদ তখন ডাক দিয়ে বলে, একটা কাজ করো রাজা মশাই, তুমি আমার কথা বলবে, তোমার মেয়েটাকে তুমি একটা ভাড়ার সাথে বিয়ে দেবে। বলছে কেন? বলছে যখন রাত্রিবেলায় স্বামী গায়ে হাত দেবে, স্পর্শ করলে স্বামীটা মরিয়ে যাবে। বুঝতে পারছে বাউলে মন্ত্রের ঘরে ফাটার গলায় শুনে, এই কিন্তু ওই দিনের বাউলে তো মন্ত্র করতেছে। এইবার যখন বাসন ঘরে গেল, ওরে মনিরে মনি, এত জমকাল পরিবেশে বিয়ে হয়েছে রাজার মেয়ে, যখন বাসন ঘরে একটা বড় আয়োজন, ওই ফাটা ছাগলের গলার দড়ি ধরে তখন টান দিছে, ও কি আর সহজে যায়? ছাগলে খামিছে না তো, ছাগলে খামি মানে পা যদি একবার বাঁধায়, বেলা বাঁধায়, ও পা বাইরে যাবে তো ট্রেন নিয়ে যাবে। বাস্তব কথা কিন্তু ওই ছাগলে কিন্তু সেই ছাগলে খামি দিয়েছে। তাই যখন নিয়ে ঘরের ভিতর গেছে, যখন ওই গান্ধারী স্পর্শ করেছে, ওর সঙ্গে ফাটা ছাগলটা মরে গেছে। দাদু ভাই কিছু মনে করিস না, এই কারণে একটু করে ভাড়ার বাচ্চা করে গাড়ি আমি মনে করবো না, তাই দেখ ভালো কাজ করিস, আমার ভাড়া বানাইছো, আমার ভাড়ার স্থল বানাইছো, ভালো কাজ করিস, উন্নত ভালো, তুমি দাদু ভাই না, তাই এই আনন্দ অন্তরতে আছে বাবু, আগামীকালকে তোমাদের বুড়ি বোধের আয়োজন করো। তোমরা আমার কথা বলবে, তোমরা 100টা আমার 100টা মামা তুমি মিলে বাড়ি যে দুটো জন্মের বিল এক মিলিয়ে আসবে, তাহলে জামানি কালকে ছত্রিশ সহ 100 ভাই মিলে আজকে সুবল রাজা সবাই যখন গেছে ওই যে দুর্যোধনের রাজপ্রাসাদে, তখন কি করেছিল, একটা গুহার ভিতরে 101 জন লোককে একদিনের খাবার দিয়ে, 101 জনের একদিনের খাবার দিয়ে যখন ওই গুহার ভিতরে রেখে যখন দরজাটা বন্ধ করে দিল পাথর দিয়ে, যখন পাথর দিয়ে বন্ধ করে দেয়, সুবলদাদা রাগ দিয়ে বলছে, দেখেছিস আজকে দুর্যোধন চালাকি করে আমাদের মৃত্যুবরণ করার বিধায় এনেছে,
আজকে মৃত্যুর কারণ আজকে আমাদের মারবে, খবরদার করি মানা। এই 101 জনের একদিনের খাবার আমরা যদি একদিন খাই, আমরা তো কেউ বাঁচবো না, আমরা মারা যাবো। তবে শোন না, তোরা আমার কথা বলবি, এই 101 জনের খাবার যদি একদিন আমরা একবারে না খেয়ে, এই 101 জনের একদিনের খাবার যদি আমরা একজনে খাই, তাহলে 101 দিন বাঁচতে পারবো। বল এখানে কে আছিস ভাই হত্যা পিতৃ হত্যার প্রতিশোধ দিতে পারবি? এই কথাটা যখন কয় তার সত্য পরিচয় ঠিক সেই সময় এই কথাটা যখন বলেছিল আপনাদের কাছে খুলে বলা ভালো, এই মুহূর্তে কি হলো? এই মুহূর্তে বাবা ওইখানে শকুনি ডাকতে বলেছিল, বাবা অন্তরেতে আছে বাবা, তুমি যদি আমাকে আশীর্বাদ দাও আমি ভাই হত্যা পিতৃ হত্যার প্রতিশোধ দেব। একদিন বলছে ঠিক আছে, তাহলে তুই এই খাবারগুলো খাবি, আর কেউ যেন এই খাবার খায় না। বাবা রে, বৃদ্ধ সুবলরা কতদিন খাবার না খেয়ে থাকা যায়? কতদিন থাকবেন আপনি? খাবার না খেতে পেরে সুবলতা যখন মারা যায়, জল পিপাসা ছটফট ছটফট করছে, একটু জল খাবে এই আশায় শকুনি বাবার কাছে গিয়ে ডাকতে বলছে, বাবা পরিবর্তন না, আমি এত বড় অভাগা, আজকে তোমার মুখে আমি এক ফোঁটা জল দান করতে পারছি না। আমি সন্তান হিসেবে আমার কর্তব্য আমার বাবার মুখে জল দেওয়া, মনুষ্য বাবাকে জল দিতে হয়, পানি দিতে হয়, কিন্তু আজকে যদি এক ফোঁটা পানি জল আমি তোমাকে দেই, ওটা আমার কম পড়ে যাবে, মারা যাব, আমি পিতৃ হত্যা ভাই হত্যার প্রতিশোধ দিতে পারবো না। তখন সুবলতা ডাকতে হচ্ছে, খবরদার করিমানা, এই তুই দুঃখ করিস না, তোর চোখে জল দেখতে চাই না, আমি তোর চোখে আগুন দেখতে চাই। তখন সুবলতা মারা গেল, মৃত্যুবরণ করবার সময় বলে গিয়েছিল, তুই আমার কথা বলবি, এই আমার এই হাত দিয়ে তুই পাশার গুটি তৈরি করবি, এ দিয়ে তুই যা যেভাবে দাম দিবি, যা বলবি এই গুটিতে সেইটা হবে। বাবা মারা গেল, 99টা ভাই, ওমা একটা ভাই যদি কেন মারা যায়, এইটা ভাই সহ্য করতে পারে না, 99টা ভাই মারা গেছে, এক একটা করে ভাই গুহার ভিতরে মারা যাচ্ছে। শকুনি সামনে করে তাকিয়ে দেখতে ভাইগুলো যখন মারা যাচ্ছে, পোকায় তাদের দেহ, ভাইগুলো জল জল বলে চিৎকার করছে, একটু জল দিতে পারে না। ভাইদের কাছে গিয়ে সত্য কথা বুঝাই দিয়ে প্রত্যেকটা ভাইকে জড়িয়ে ধরে ক্ষমা প্রার্থনা করে বলেছিল, ভাই রে পরিবর্তনা, এই জগৎ সংসারে ঘুরে ঘুরে তোদের ধারে তোদের গালে আমি বড় ভাই হয়ে একটু জল দিতে পারলাম। ভাই বড় ধন, এই জগৎ সংসারে যার ভাই চলে গেছে সেই জানে কত বড় কষ্ট। রামচন্দ্র যখন 14 বছর ধরে বনবাসী হয়েছিল, যখন লক্ষ্মণকে শক্তিশালী মারা হয়েছিল, লক্ষ্মণের শক্তিশালী যখন গায়ে লেগেছিল, শক্তিশালী থেকে লক্ষ্মণ যখন মুক্তি পেল, রামচন্দ্র চোখের জলে চিন্তিত হয়ে বলেছিল, ভাই রে আর সীতা উদ্ধারের দরকার নাই, সরলা বাড়ি চলে হচ্ছে। কেন হচ্ছে ভাই রে, সীতা গেলে সীতা পাবো পতি রাজার ঘরে, জোরের ভাই লক্ষ্মণ গেলে আমি ভাই বলিব। এই জগতে বাবারে কিছু কিছু সম্পর্ক আছে, যে সম্পর্কটা আর কারোর সঙ্গে তৈরি করা যায়। এই জগতে যদি কারো ভাই মারা যায়, কাউকে ভাই বলে ডাকা যায়, সে কখনো নিজের ভাই হতে পারে না। এই জগতে যদি কারো স্ত্রী মারা যায়, বয়স থাকলে আবার বিবাহ করা যায়। যদি কারো স্বামী মারা যায়, বয়স থাকলে আবার বিবাহ করা যায়, কিন্তু পরিবর্তন এই জগতে যদি কারো বাবা মারা যায়,
আমাকে যদি কেউ বাবা বলে ডাকে সেই বাবা কখনো নিজের বাবা হতে পারে না। এই জগতে যদি কারো জন্ম